ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা নিয়ে। আমরা ছোটবেলায় ভাগ শিখেছি, আজকে সেই ভাগ নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা বীজগাণিতিক সংখ্যামালার বা বহুপদী সংখ্যামালার ভাগ শিখব, কিন্তু তার আগে দেখি যে ছোটবেলায় কি শিখেছিলাম সেটা আরেকবার দেখে নিই। ধরো আমরা 37কে 7 দিয়ে ভাগ করছি, খুব সাধারণ ভাগ। কতবার যাবে? 7 দিয়ে যাবে 5 বার, তাহলে হচ্ছে 5 সাথে 35। ভাগশেষ কত হচ্ছে? 2। তোমরা সবাই জানো এখানে কোনটাকে কি বলা হয়। এই 37কে বলা হয় ভাজ্য, 7কে বলা হয় ভাজক, 5কে বলা হয় ভাগশেষ ভাগফল, আর 2কে বলা হয় ভাগশেষ। তাহলে আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো এক্ষেত্রে সেই সূত্রটা কিন্তু মিলে যাচ্ছে, অবশ্যই মিলবে। আমরা শিখেছি এটা ছোটবেলায়। যেমন এখানে আমাদের ভাজ্য কত? 37। আমি এখানে করে দেখি যে 37 আসছে কিনা। এখানে ভাজক কত আমাদের? 7, ভাগফল হলো 5 যোগ ভাগশেষ হলো 2, তাহলে কত হচ্ছে? 5 সাথে 35 যোগ 2 সমান সমান 37। তাহলে আসছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে 37 আসছে, যেটা আমাদের ভাজ্য। ঠিকই আছে, এটা আমরা শিখেছিলাম। আচ্ছা, এবার আমরা একটা বীজগাণিতিক ভাগ করব। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমি এক্ষেত্রে তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে আমি সেটা দিয়ে তোমাদের আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। আমি আলোচনা করার পর তোমরা অবশ্যই বইটি একবার পড়ে দেখবে, আমার মনে হয় তোমাদের বুঝতে তাহলে আরো বেশি সুবিধা হবে। আমি তাই বইয়ের উদাহরণ দিয়ে তোমাদের এই জিনিসটি বোঝাচ্ছি। যেমন এক্ষেত্রে একটা ভাগ দেওয়া আছে, যে বলেছে আমরা যদি 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x এই টাকা x জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতাম, তাহলে প্রত্যেকে কত টাকা পাবো হিসাব করে লিখি। এই টাকাটা আমাকে x জনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে কি করতে হবে? প্রত্যেকে কত করে পাবে সেটা জানতে চেয়েছে। তার মানে কি আমাকে এটাকে x দিয়ে ভাগ করতে হবে। ধরো আমি যদি x দিয়ে ভাগ করি, আমরা বীজগণিতের ভাগ শিখেছি কিভাবে করতে হয়। এটা প্রথমে কতবার যাবে? এটার সঙ্গে গুণ করতে হবে 3x স্কোয়ার, তবে এটা আসবে 3x কিউব। এবার এটা কি হয়ে যায়? চিহ্নটা পাল্টে যায়, সেক্ষেত্রে এটা বিয়োগ করতে হয়, তাই এখানে কি হবে? মাইনাস। তাহলে এটা হলো 2x স্কোয়ার নামলো, তাহলে এটা কতবার যাচ্ছে? প্লাস 2x, তাহলে হচ্ছে 2x স্কোয়ার। এটা আবার বিয়োগ হবে, আবার x নামলো, তাহলে এখানে কতবার যাচ্ছে? একবার, তাহলে x ইন্টু 1 মানে xই হবে। ভাগশেষ কত আসলো? 0। দেখো এক্ষেত্রে আমাদের, আমি যদি লিখি ভাজ্য, তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য কত? 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x। ভাজক কত? x ভাগফল 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর ভাগশেষ 0। আচ্ছা, এখানে দেখো ভাজ্য কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, আর ভাজকও একটা বহুপদী সংখ্যামালা, আর এখানে আমরা যেটা পেয়েছি ভাগফল, সেটা একটা বহুপদী সংখ্যামালা। দেখো এখানে আমরা যে ভাগফল পেয়েছি 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা, যেটা আমরা বহুপদী সংখ্যামালার সংজ্ঞা জেনেছি, সেখান থেকে বলতে পারি যে এটা একটা বহুপদী সংখ্যামালা। আর ভাজক xও অবশ্যই একটি বহুপদী সংখ্যামালা। এবার তোমরা উৎপাদক বা গুণিতক সম্পর্কে জানো। কেমন আমি যদি বলি, যেমন ধরো আগের উদাহরণটা ছিল 37, আমি যদি সেক্ষেত্রে আমাদের ভাগটা মেলেনি। আমি যদি 35কে ভাগ করি ধরো 7 দিয়ে, তাহলে কত আসবে? 5 সাথে 35, এটা আসবে ভাগশেষ আমাদের 0। আমি এখান থেকে কি বলতে পারি
যে 35-এর উৎপাদক কিন্তু 7 আর 35-এর উৎপাদক 5, এই দুটোকেই আমি বলতে পারি 35-এর উৎপাদক। আর উল্টো দিক থেকে বলতে পারি 7-এর গুণিতক 35 বা 5-এর গুণিতক 35। এটা তোমরা জানো, উৎপাদক বা গুণিতক সম্পর্কে তোমাদের ধারণা আছে। এবার সেভাবেই আমরা এখান থেকেও বলতে পারি, দেখো এটা দিয়ে যখন আমি এটাকে ভাগ করছি, x দিয়ে 3x³ + 2x² + x কে ভাগ করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগটা মিলে যাচ্ছে, কারণ ভাগশেষ সেক্ষেত্রে 0। সেখান থেকে আমি বলতে পারি যে x হলো এই যে বহুপদী সংখ্যা মেলাটা আছে তার উৎপাদক। আর এই 3x² + 2x + 1, আমি কিন্তু এটা দিয়েও যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে x। এটা তোমরা জানো, এখান থেকে এই উদাহরণটা দেখলে বুঝতে পারবে যে 7 দিয়ে 35কে ভাগ করলে যেমন 5 আসবে, তেমন 5 দিয়ে যদি আমি 35কে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগফল 7 আসবে। একই রকমভাবে আমি এটা দিয়ে যদি এটাকে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে x। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এই যে বহুপদী সংখ্যা মেলাটা আছে এর একটা উৎপাদক এটা, আবার এর একটা উৎপাদক এটা, মানে x আর 3x² + 2x + 1 এই দুটোই হলো এই বহুপদী সংখ্যা মেলার উৎপাদক। বা উল্টো দিকটা বলতে পারি যে x এর গুণিতক হলো এই ভাজ্যটা, আবার এই ভাগফল যে আছে 3x² + 2x + 1 এরও গুণিতক হচ্ছে এইটা 3x³ + 2x² + x। এটা তোমরা বুঝতে পারছো, কারণ হলো উৎপাদক বা গুণিতক সম্পর্কে তোমরা জানো। ঠিক আছে, এরপরে দেখো এই যে আমরা বহুপদী সংখ্যা মেলাটা নিয়েছি, এটাকে আমরা একটা নাম দিচ্ছি যে f(x), যেটা আমরাকে ভাজ্য লিখেছি সেটাকে আমরা নাম দিচ্ছি f(x), 3x³ + 2x² + x, এটাকে আমরা নাম দিলাম f(x). দেখো যখন ভাগ করছি এই যে আমাদের ভাজক, এটারও একটা তাহলে নাম দিই, এর নাম দিচ্ছি আমরা g(x), যেটা এখানে আমাদের x, মানে আমরা ভাজককে g(x) দিয়ে চিহ্নিত করব, আর যে ভাগফলটা পাচ্ছি সেটাকে আমরা চিহ্নিত করছি q(x) দিয়ে। সেক্ষেত্রে এখানে আমাদের q(x) কত, 3x² + 2x + 1। এবার দেখো যে এখানে তোমরা জানো, এটা তোমরা এর আগেও শিখেছো, যে এক্ষেত্রে কিন্তু যদি আমাদের চলরাশিটা পাল্টে যায়, চলটা পাল্টে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে x বা y সে কি লিখবো সে ব্যাপারটা নির্ভর করে। এখানে যদি y দিয়ে থাকে তাহলে এখানে আমরা y দিয়ে লিখবো। আচ্ছা, আমরা কি বলতো যে আমরা শূন্য সম্পর্কে জেনেছি, যে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য থাকে। এক্ষেত্রে যদি আমি g(x) এর শূন্য আলোচনা করি, g(x) এর শূন্য এক্ষেত্রে কত হবে? দেখো g(x) এর শূন্য এক্ষেত্রে হবে 0, কারণ কি আমরা কি জানি শূন্য কাকে বলে, যে মানটার জন্য ওই বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে। তাহলে এখানে g(x) এর মান কত আছে, x, তাহলে একমাত্র কি 0 হলে এখানে যে তবে এই g(x) এর মান 0 আসবে। তার মানে কি পাচ্ছি, g(x) এর 0 কত, g(x) এর 0 হচ্ছে 0। আচ্ছা দেখি আমি যে g(x) এর যে 0 পেলাম, সেই 0 এর মানটা যদি আমি f(x) এ বসাই তাহলে আমরা কি পাবো দেখি। তাহলে f(x) এ বসাবো g(x) এর 0 এর মান, তো f(x) এর 0 কত, 0, তাহলে আমি বের করছি f(0) = কত, তো আমি পাচ্ছি 3 × 0³ + 2 × 0² + 0 = এটা কিন্তু আমাদের 0ই আসছে। তাহলে আমি পেলাম যে f(0) = 0। তাহলে দেখো তো এই যে আমরা ভাগটা করেছি কি পেয়েছি, এখানে আমি কত দিয়ে ভাগ করেছি, এটা আমাদের ভাজক, এটা আমাদের ভাজ্য, এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাগশেষ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো এখানে লিখছি, আমরা ভাজ্যটাকে কি দ্বারা চিহ্নিত করছি, f(x) দ্বারা, আর ভাজককে কি দ্বারা চিহ্নিত করছি, g(x) দ্বারা, ইনটু ভাগফল কি দ্বারা চিহ্নিত করছি, q(x) দ্বারা, আর এখানে আমাদের ভাগশেষ কত, 0, তাই তো। এবার দেখো তো 0 মানটা আমরা কি পেলাম, 0 মানটা এখানে কার মান 0 বের করলাম আমরা, f(0) মান। তাহলে আমি 0-র বদলে এখানে শুধু f(0) লিখে দিচ্ছি। এটা কোন সূত্র হলো বলো তো, আমরা যে একটু আগে জেনেছিলাম ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সেই সূত্রটা এখানে বসালাম। এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষের মান আমাদের 0, আর আমরা এখানে দেখলাম যে f(0) মানে 0 বেরোচ্ছে, তাই আমি এখানে 0-র বদলে লিখছি f(0). আচ্ছা, এবার এক্ষেত্রে আমাদের ভাগশেষ 0,
এবার ধরো আমি যদি এটা দিয়ে এক্স দিয়ে 3x² + 2x + 1 কে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো একটু দেখি। দেখো আগে ভাগটা করি, কতবার যাবে, এটাকে 3x দিতে হবে, 3x², তাহলে কত হচ্ছে 3x² বিয়োগ, তাহলে কত নামছে 2x, কতবার যাবে +2, তাহলে হচ্ছে 2x বিয়োগ হবে থাকবে 1। দেখো x দিয়ে কিন্তু আর 1 কে ভাগ করা যাবে না, তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য কত, 3x² + 2x + 1 ভাজক x ভাগফল 3x + 2 আর ভাগশেষ 1। এবার এক্ষেত্রে আমরা যেটা করব, একই রকম ভাবে যাচাই করি যে আমাদের ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই ব্যাপারটা আসছে কিনা। এবার দেখো যেখানে আমরা কি করি, এটাকে আমরা f(x) বলছি। এবারও f(x) সমান সমান এটা সমান সমান কি লিখছি, x * 3x + 2 + 1। ঠিক আছে, দেখো এই দুটোকে গুণ করলে কি আসছে, 3x² + 2x, 3x² + 2x + 1। দেখো আমাদের কিন্তু যে ভাজ্য সেটা আসছে, তাহলে সমান সমান এক্সটা আমাদের কি এক্ষেত্রে ভাজক, ভাজককে আমরা কি দ্বারা চিহ্নিত করব বলেছিলাম, g(x) দিয়ে, ইন্টু এটা আমাদের কি ভাগফল, তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল কিন্তু q(x) লিখছি, কিন্তু q(x) এর মানটা এখানে কত, 3x + 2 + 1। আচ্ছা এবার এতদূর থাকলো, এবার দেখো তো g(x), এক্ষেত্রে আমাদের g(x) কত, x। আচ্ছা g(x) এর শূন্য কত, g(x) এর শূন্য হলো এক্ষেত্রেও কিন্তু শূন্য। আমি এই g(x) এর শূন্যের মানটা আমি f(x) এ বসিয়ে দেখি, তার মানে আবারও আমি কিসের মান নির্ণয় করব, f(0) এর মান। f(0) এর মান তাহলে কত পাচ্ছি, এক্ষেত্রে আমাদের f(x) কত, f(x) আমরা কাকে বলেছি, ভাজ্যকে, তাহলে এখানে আমাদের ভাজ্য কত, 3x² + 2x + 1। তাহলে আমাদের f(0) এর মান কত হবে, 3 * 0² + 2 * 0 + 1। দেখো এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 1। তাহলে আমরা f(0) এর মান পাচ্ছি 1। তাহলে সমান সমান এখানে কি লিখতে পারি, g(x) * q(x) প্লাস এখানে 1 এর মানটা আমি লিখব f(0). এবার তুমি যদি লক্ষ্য করো যে আমি আগের বারও কি করেছিলাম, g(x) এর শূন্য বের করেছিলাম, সেই শূন্যর মানটা বসিয়েছিলাম f(x) এ, যে মানটা পেয়েছিলাম সেটাই ছিল কিন্তু আমাদের ভাগশেষ। এবারও আমি তাই করেছি, ভালো করে লক্ষ্য করো, g(x) এর শূন্য কত, শূন্য, আমি g(x) এর শূন্যের মানটা f(x) এ বসিয়েছি। f(x) এ বসানো মানে কি, x এর মানটাকে সেই মানটায় পরিণত করা, মানে x এর মানটাকে আমি এখানে 0 বসিয়েছি, যে দেখো x এর মানটাকে 0 বসিয়েছি, মানে x এর বদলে শুধু 0 বসাবো। বসানোর পর যেটা পেয়েছি যে f(0) হলো 1। অর্থাৎ দেখো এক্ষেত্রেও আমাদের ভাগশেষ কিন্তু 1 আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি বলতো, যে এক্ষেত্রে আমাদের ভাগশেষটা কি হবে, যে যখন আমরা কোনো বহুপদী সংখ্যামালাকে অপর একটি বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে আমরা ভাগশেষটা খুব সহজেই নির্ণয় করতে পারি। কিভাবে, আমি যে বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করছি, অর্থাৎ আমাদের যে ভাজক আছে তার আমি শূন্য নির্ণয় করব। শূন্য নির্ণয় করতে আমরা সবাই শিখেছি, সেই শূন্য নির্ণয় করব। শূন্য নির্ণয় করার পর ওই বহুপদী সংখ্যামালার যে শূন্য আছে সেটাকে আমি আমাদের যে ভাজ্য আছে অর্থাৎ f(x) তার মধ্যে সেই মানটা বসাবো। যেমন এক্ষেত্রে x এর মানটা 0 বসালাম, যে মানটা পাবো সেটাই হবে আমাদের ভাগশেষ। আমি হয়তো একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, তো অপেক্ষা করো, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো যে এই যে f(0) যেটা আমাদের ভাগশেষ, সেটাকে চিহ্নিত করা হয় বা নাম দেওয়া হলো r(x). যেমন আমরা ভাজককে বলছি g(x), ভাগফলকে বলছি q(x), তেমনি আমরা ভাগশেষকে বলবো r(x).
সবসময় লক্ষ্য করবে, যেমন এখানে আমাদের জি অফ এক্স কত এক্স, আর আমাদের আর অফ এক্স কত, এই ক্ষেত্রে 1। মনে রাখবে যে আর অফ এক্স এর মাত্রা অর্থাৎ ভাগশেষের মাত্রা সবসময় ভাজকের মাত্রার থেকে ছোট হবে। দেখো এখানে যেমন আমাদের ভাগশেষের মাত্রা কত আছে 1, তার এটা কি ধ্রুবক বহুপদী সংখ্যামালা যার মাত্রা কি 0, আর জি অফ এক্স কি একটা বহুপদী সংখ্যামালা, এর মাত্রা কত 1। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি যে আর অফ এক্স এর মাত্রা লেস দেন ছোট হবে তার মাত্রার থেকে, জি অফ এক্স এর মাত্রা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রেও কিন্তু ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সূত্রটা খাটছে। আর আরেকটা সহজ পদ্ধতি আমরা শিখে গেলাম এক্ষেত্রে, যে আমরা খুব সহজেই একটা বহুপদী সংখ্যামালা দিয়ে যখন আরেকটা বহুপদী সংখ্যামালাকে ভাগ করছি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিভাবে ভাগশেষটা নির্ণয় করতে পারবো। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো এখানে একটা আছে f of x equals to দেওয়া আছে x to the power 4 minus 2x square minus 1। এটাকে ভাগ করতে বলা হয়েছে x minus 1 দিয়ে। তার মানে g of x টা আমাদের হচ্ছে x minus 1। আমি কি বলেছি, আমি সবার আগে যে ভাজক আছে তার শূন্য নির্ণয় করব, অর্থাৎ g of x এর শূন্য নির্ণয় করব। আমরা কোনো বহুপদী সংখ্যামালার শূন্য কিভাবে নির্ণয় করি, সেই সংখ্যামালাটার মান আগে শূন্যর সাথে সমান করি। জি অফ এক্স ইকুয়ালস টু 0 বা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু 1। অর্থাৎ জি অফ এক্স এর শূন্য কত বেরোলো, জি অফ এক্স এর শূন্য হলো 1। এবার এই মানটাকে আমরা কোথায় বসাবো, যে আমাদের ভাজ্য আছে, যে আমাদের বহুপদী সংখ্যামালাটা আছে তার মধ্যে বসাবো। তাহলে কিসের মান বের করবো, এফ অফ 1 এর মান। এফ অফ 1 এর মান কত হবে, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কত আসবে, এটা যদি করি 1 মাইনাস 2 মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 3 মাইনাস 2। এটা হলো আমাদের ভাগশেষ। এটা কিন্তু আমি ভাগ না করে সহজেই বলে দিতে পারছি একেবারে যে আমাদের ভাগশেষ কত হবে। তো আমরা এক কাজ করি, যে আমরা এই ভাগটাকে করে দেখি যে আমাদের ভাগশেষ সেটাই আসবে কিনা। না, সেক্ষেত্রে আমাদের কিন্তু সব ক্ষেত্রে করে দেখাতে হবে না, আমি এটা তোমাদের বোঝানোর জন্য করে দেখাচ্ছি। যখন তোমাকে বলা হবে যে একে এই জি অফ এক্স দ্বারা এফ অফ এক্সকে ভাগ করলে বা এক্স মাইনাস 1 দ্বারা একে ভাগ করলে ভাগশেষ কত হবে, সেক্ষেত্রে শুধু তোমরা এতটুকু করলেই হবে। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে আমাদের এটাই হবে ভাগশেষ, সেটার জন্য করব। দেখি আমরা যে কত আসছে। দেখো এটা কতবার যাবে, তাহলে আমাদের কত আসছে, প্রথমে যাচ্ছে এক্স কিউব, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব। তাহলে দেখো বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। এরপরে কতবার যাচ্ছে, এক্স দিয়ে এটাকে করলে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এত দিতে হচ্ছে এতবার, তাহলে হচ্ছে এক্স কিউব সাধারণ ভাগ যেটা তোমরা শিখেছো মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 1। এবার কতবার যাচ্ছে, এটা দিয়ে দেখো যাচ্ছে মাইনাস এক্স বার, তাহলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে থাকছে হলো মাইনাস এক্স মাইনাস 1। তাহলে কতবার যাচ্ছে, এটা যাবে হলো মাইনাস 1 বার দিতে হবে, মাইনাস 1, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে কত করে হচ্ছে মাইনাস 2। দেখো ভাগ করার পর আমাদের ভাগশেষ কত পেলাম, মাইনাস 2। আর এখানে আমরা যে জি অফ এক্স এর শূন্য বের করে সেই মানটা যখন আমি এই বহুপদী সংখ্যামালায় বসিয়েছি, আমাদের ভাজ্যের মধ্যে বসিয়েছি, যে মানটা এসছে আমরা ডাইরেক্ট এই ভাগশেষের মানটা পেয়ে গেছি। এই যে আমরা এটা জানলাম, এখান থেকে একটা উপপাদ্য তৈরি হয়েছে যেটার নাম হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যে কি বলেছে, ভাগশেষ উপপাদ্য শুধুমাত্র এই কথাটাকেই বিবৃত করা আছে যে যখন আমরা কোনো বহুপদী সংখ্যামালাকে অপর একটি বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করছি,
সেক্ষেত্রে এর যে শূন্যটা আছে সেই শূন্যটা আমি নির্ণয় করব। সেই শূন্যর মান যখন আমি এই বহুপদী সংখ্যামালার মধ্যে বসাবো, যে মানটা পাবো সেটাই হবে আমাদের নির্ণয় ভাগশেষ। এবার ভাষাটা কি আছে বলি তোমাদের, যে বলছে ধরো f of x হলো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n। জানো যে আমরা মাত্রা সম্পর্কে জেনেছি, যেমন এইটাই যদি আমরা ধরি যে এক্ষেত্রে আমাদের মাত্রা কত ছিল, এই বহুপদী সংখ্যার মাত্রা ছিল আমাদের 4, তাই তো, n = 4। বলছে সেই যে মাত্রাটাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হতে হবে, মানে 1ও হতে পারে অথবা 1-এর চেয়ে বেশি হতে হবে, অর্থাৎ 1-এর চেয়ে কম হতে পারবে না, 1 হতে পারে বা 1-এর চেয়ে বেশি হতে পারে। f of x একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, nটা হতে হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এ যে কোনো একটি বাস্তব সংখ্যা, সেক্ষেত্রে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি, x মাইনাস a দিয়ে যদি f of x কে ভাগ করি, তাহলে ভাগশেষটা হবে f of a, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম। কারণ কি, দেখো x মাইনাস a দিয়ে ভাগ করি মানে কি, এটা আমাদের ভাজক বা g of x। তাহলে g of x এর শূন্য কত, g of x এর শূন্য কি করে বের করব, এর মানটা শূন্যের সাথে সমান করব, x মাইনাস এর সাথে সমান করে দেবে x ইকুয়ালস টু a। তাহলে আমরা যখন f of x এ বসাবো, তার মানে কি f of a এর মান বের করছি, সেটাই বলছে, সেটা হবে আমাদের ভাগশেষ। এবার এই যে ভাগশেষ উপপাদ্যটা আছে, সেটার বিবৃতিটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আমি তোমাদের বলে দিই যে তোমাদের বই আছে, তার 105 পৃষ্ঠায় আছে, দেখো লেখা আছে ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম। সেটাকে তোমাদের ভাষাটা বা বিবৃতিটা মুখস্থ করতে হবে, তার সাথে প্রমাণটাও কিন্তু করতে হবে। কি করে আমি ভাষাটা তোমাদের বুঝিয়ে দিলাম, এবার আমি প্রমাণটা কিভাবে করবে আমি দেখাচ্ছি। ধরো যেটা আমরা বলছি যে f of x আছে, f of x কে আমি x মাইনাস a দিয়ে ভাগ করছি, তাই তো। তাহলে আমাদের q of x কত, x মাইনাস a। এবার আমরা কি জানি, যখনই আমরা কোনো ভাজককে ভাজক দিয়ে কোনো ভাজ্যকে ভাগ করবো, সেক্ষেত্রে একটা ভাগফল পাবো। সেই ভাগফলটা আমরা কি নাম দিয়েছি, এটা হলো আমাদের g of x, আর যে ভাগফলটা পাবো সেটা হলো আমাদের q of x। আর আমরা কি জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য কি f of x, ভাজক কি g of x, ইন্টু ভাগফল কত q of x আমরা ধরে নিয়েছি, আর ভাগশেষ কত r of x। এক্ষেত্রে দেখো আমাদের ভাজকের মান দেওয়া আছে, বলা আছে x মাইনাস a দিয়ে ভাগ করছি, যেখানে a একটি বাস্তব সংখ্যা। তাহলে x মাইনাস a, g of x এর বদলে বসাচ্ছি x মাইনাস a ইন্টু q of x প্লাস r of x, তাই তো, এতদূর ঠিক আছে। এবার দেখো এই যে r of x ভাগশেষটা আছে, r of x এর মান 0 হতে পারে। কেন 0 হতে পারে, কোনো ক্ষেত্রে যদি ভাগটা মিলে যায়, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত 0, তাহলে r of x এর মান 0 হতে পারে, আবার নাও হতে পারে। যদি না হয়, সেক্ষেত্রে কি হবে, r of x এর মাত্রাটা g of x এর থেকে কম হবে, অর্থাৎ ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রার থেকে কম হয়, এটা আমরা জেনেছি। এবার দেখো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যে r of x এর মান 0 হতে পারে, আর যদি নাও হয় তাহলে কি হবে, যে r of x এর মাত্রাটা g of x এর মাত্রার থেকে কম হবে, এটা তো হবে শিওর। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি r of x টা 0 হবে কিনা জানি না, আমি ধরে নিচ্ছি যে মাত্রা কম। দেখো এখানে আমাদের g of x এর মাত্রা কত, 1। এখানে g of x বলতে কি, x মাইনাস তার মাত্রা কত, 1। 1-এর চেয়ে কম মাত্রা হবে এমন ভাবে আমাকে সংখ্যাটা ধরতে হবে। তো r of x কে আমি একটা ধ্রুবক সংখ্যা ধরে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি ক্যাপিটাল R। এবার তোমরা ভাববে কেন ধ্রুবক সংখ্যা ধরবো, কেন অন্য কিছু ধরবো না। কেন ধ্রুবক সংখ্যা ধরবো, কারণ হলো যে আমরা কি বললাম, যে r of x এর মাত্রাটা g of x এর মাত্রা থেকে কম হতে হবে। এক্ষেত্রে g of x এর মাত্রা 1, 1-এর থেকে কম হতে হবে, অর্থাৎ 0। কার মাত্রা 0 হয়, আমরা জেনেছি ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হয় 0। তাহলে এক্ষেত্রে r এর মাত্রা 0 হবে, তাই আমরা এর মাত্রাটাকে r of x কে r ধরেছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, f of x ইকুয়ালস টু x মাইনাস a ইন্টু q of x
প্লাস আর, কারণ আর অফ এক্স এর মানটা আমি আর ধরেছি। এবার আমি এক্স ইকুয়ালস টু এ বসাচ্ছি, মানে এক্স এর বদলে এ বসাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এফ অফ এ, এক্স এর বদলে এ হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ প্লাস আর, বা এখান থেকে কি পাচ্ছি, এফ অফ এ ইকুয়ালস টু এ মাইনাস এ মানে কত, জিরো, জিরোর সঙ্গে এটা গুণ করলে কত হবে, জিরো, জিরো প্লাস আর, বা এখান থেকে কি পাচ্ছি, এফ অফ এ ইকুয়ালস টু আর। তার মানে দেখো আর কে আমরা কি ধরেছিলাম, ভাগশেষ, সেটা আমাদের কি বেরোলো, এফ অফ এ, যেটা আমরা শুরুতেই ভাগশেষ উপপাদ্যের শুরুতে বলা আছে, যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হয় এফ অফ এক্স কে, তাহলে আমাদের ভাগশেষ হবে এফ অফ এ। সেটাই আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা এত দূরই আলোচনা করলাম, যেখানে আমরা জানলাম যে কিভাবে আমরা বহুপদী, একটা বহুপদী সংখ্যামালাকে আরেকটা বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে কিভাবে ভাগশেষ নির্ণয় করব খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে। সেখান থেকে আমরা আরো অনেক কিছু জানলাম, যে ভাজকের মাত্রা, যেমন যে ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রার থেকে ছোট হয়, আর ভাগশেষ উপপাদ্য সম্পর্কে জানলাম। তাহলে তোমরা ভাগশেষ উপপাদ্যের বিবৃতি ও প্রমাণ দুটোই কিন্তু করবে, আর উদাহরণ যেগুলো করা আছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে, নিজেরা খাতা কলমে করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।